কোন প্রপার্টিতে আপনি কাজ করতে গেলেন, তারপর কি? हम लोग वीआईपी रोड में हल्दीराम का बिल्डिंग 6 तला बिल्डिंग डोमिलेशन के लिए थे। उसमें लोहा था, उससे हम लोग हल्दीराम का एग्रीमेंट हुआ था। और ये बिल्डिंग है हज हाउस के पास, वीआईपी रोड के पास है। हम लोग का एग्रीमेंट हो गया हल्दीराम से। उस समय कोई कुछ नहीं बोला। उसके बाद हम लोग जब बड़ा क्रेन लेकर के अपना डिमोलेशन के लिए गए, जो बगल में जितने बिल्डिंग है किसी को कोई क्षति ना हो, हम लोग पूरे अच्छा से काम कर रहे थे। तब तक ले देवराज दा आए, 2-2.5 लड़का लेकर के काम बंद करा दीजिए। भाई काम क्यों बंद कराए? हम अपने ऑफिस में थे, मेरा फील्ड वर्कर और 2-3 जन था वहाँ पे था। और फ़ोन आया कि भाई ऐसे ऐसे। ठीक है, बैठ के बात करो। तो बात करने के बाद पता लगा कि भैया नहीं, हमको 1 कोटी चाहिए। 1 কোটি টাকা ওকে দিতে হবে? 1 कोटी, हाँ 1 कोटी हमको चाहिए, तो काम स्टार्ट होगा, नहीं तो काम बंद करो, भागो यहाँ से। तो वो लोग हमारे पास फ़ोन आया कि नहीं, वो 1 करोड़ से नीचे नहीं लेगा। आप भैया क्या बोल रहे हैं? हमें ठीक है, सेटलमेंट करो और इंस्टॉलमेंट में हम पैसा देंगे। हमारे पास पैसा तो है नहीं, हम तो एग्रीमेंट करके हल्दीराम को दे चुके हैं। उसके बाद काम हमारा स्टार्ट हुआ। सकारने के बाद हम लोग क्लियर किए कि ठीक है 1 कोटी देगा, किस्त वाइज में देगा। उसके बाद 2 बार में हम लोग 25-25 लाख रुपया दिए। कुछ दिन काम चला। काम चलने के बाद फिर वो लोग आए कि भैया अभी 3-4 महीना हो गया, अब आप लोग लेट कर रहे हैं पैसा देने में, अब 1 कोटी नहीं 1 कोटी 25 लाख लगेगा। तो हम लोग तो 50 लाख दे चुके थे। अब हम बोले कि लास्ट बोले कि भैया इतना मेरा सकान नहीं है। 75 लाख रुपया और मांग रहे थे। हम बोले कि सकान नहीं है। फिर 2-2.5 लड़का लेकर आए, काम मेरा बंद करा दिया। आज भी वहाँ मेरा लोहा कटा हुआ पड़ा है। उसके बाद बोला कि नहीं, हमको देना होगा तो दो, नहीं तो काम बंद करो। हम लोग चले आए। हम बोला कि इतना सकान मेरे को नहीं है और 75 लाख देने का नहीं है, 50 लाख दे चुके हैं। मेरा जब लोहा नहीं उठेगा तो हम पैसा कहाँ से देंगे? वो लोग काम बंद करा दिया है। उसके बाद हम बगुईहाटी थाना में कुछ दिन पहले हम गए हैं, केस किए हैं। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দেবরাজের আরো কীর্তি এবার প্রকাশ্যে। ধৃত প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ সামনে এসেছে। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছেন লিলুয়ার এক ব্যবসায়ী। 1 কোটি 25 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ দায়ের করা হয়েছে। এই যে নতুন অভিযোগের কথা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ওই লিলুয়ার ব্যবসায়ী ঠিক কি অভিযোগ করেছেন আমি সরাসরি একবার জানবো। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, দেখো, লিলুয়ার ব্যবসায়ীর মারাত্মক অভিযোগ। তিনি বলছেন প্রায় 1 কোটি 25 লক্ষ টাকা তোলাবাজি করা হয়েছে তার কাছ থেকে, এবং দেবরাজ চক্রবর্তী এবং তার অ্যাসোসিয়েটরা এই পুরো কাণ্ডটা করেছেন। আমি এই মুহূর্তে ভিআইপি রোডের ওপরে দাঁড়িয়ে রয়েছি। আমি ক্যামেরা পার্সন সন্দীপ পালকে বলবো দেখানোর জন্য। দেখো, আমার সামনে ভিআইপি রোডে একটা বাড়ি, আমি একটু জুম করে দেখানোর জন্য বলবো। এটা একটা বহুতল। এই প্রপার্টিটা ভেঙে এর যা স্ক্র্যাপ সেগুলো বিক্রি, এর বরাত পেয়েছিলেন একজন ব্যবসায়ী। এই যে বিল্ডিং আমরা দেখাচ্ছি, এই বিল্ডিংটা ভেঙে এর যা লোহা এবং যা যা জিনিসপত্র আছে, এর যে বরাত লিলুয়ার একজন ব্যবসায়ী পেয়েছিলেন। ব্যবসায়ী অভিযোগ করছেন ভিআইপি রোডের ওপর তিনি যেদিন এই বাড়ি ভাঙার কাজ শুরু করলেন, সঙ্গে সঙ্গে দেবরাজ চক্রবর্তীর লোকেরা তার কাছে চলে এলো এবং তাকে এসে বলল 1 কোটি টাকা লাগবে এই বাড়ি ভাঙতে গেলে, এই বাড়ির লোহাগুলো নিতে গেলে। ওই ব্যবসায়ী তখন বলেন যে তিনি তো বাড়ির মালিক, যে তার থেকে চুক্তিভিত্তিক টেন্ডার করে কাজ পেয়েছেন, তাহলে 1 কোটি টাকা তিনি কোথা থেকে দেবেন? কিন্তু তারপরেও যেটা বলা হয় যে 1 কোটি টাকা না দিলে এই বাড়ি ভাঙতে দেওয়া হবে না। এরপর ব্যবসায়ী বলেন যে তিনি ইনস্টলমেন্টে টাকা দেবেন। প্রথমে 25 লক্ষ টাকা দেওয়া হয়, তার কিছুদিন পর আবার 25 লক্ষ টাকা নেন দেবরাজ চক্রবর্তী। এবং এই ট্রানজ্যাকশনগুলো ব্যাংকের ইউপিআই এর মাধ্যমে নয়, এই ট্রানজ্যাকশনগুলো একটা অন্য জায়গা যেখানে সিসিটিভি সার্ভিলেন্স নেই, সেখানে ক্যাশ হ্যান্ডওভারের মাধ্যমে হয়েছিল, এমনটাও ব্যবসায়ী দাবি করছেন। এই 50 লক্ষ টাকা নেওয়ার পর ব্যবসায়ী যখন ভাঙার কাজ ফের শুরু করেছেন, তখন ফের চলে আসে দেবরাজের দল। তারা এসে বলে আরও 25 লক্ষ টাকা লাগবে। অর্থাৎ প্রথমে 1 কোটিতে চুক্তি, তারপর আরও 25 লক্ষ টাকা। 1 কোটি 25 লক্ষ টাকা না দিলে ভিআইপি রোডের ওপর এই যে বাড়ি, এটা ভাঙতে দেবে না দেবরাজ চক্রবর্তী। এরকমই মারাত্মক অভিযোগ ব্যবসায়ী করছেন। তিনি বলছেন যে তিনি জমি বন্ধক রেখে
সোনা বন্ধক রেখে দেবরাজ চক্রবর্তীর এই তোলাবাজির টাকা তিনি দিয়েছেন 50 লক্ষ টাকা, এবং তারপর তিনি যখন অসহায় হয়ে গেছেন তারপরেও ওই ব্যবসায়ীকে এই যে বাড়ি এটা তাকে ভাঙতে দেওয়া হয়নি। তিনি মোটা অঙ্কের টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন, লোকসান হয়েছেন, মারাত্মক বাজে অবস্থায় তিনি রয়েছেন শুধুমাত্র দেবরাজের টিমের তোলাবাজির জন্য। বাগুইআটি থানায় ওই ব্যবসায়ী লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে এক্সটর্শনের কমপ্লেন বাগুইআটি থানায় দেবরাজের এগেইনস্টে রেজিস্টার হয়েছে। সাপ্লিমেন্টারি চার্জশিটে এই সমস্ত কীর্তির কথা পুলিশ আধিকারিকরা উল্লেখ করবেন, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।